আমাকে বলছিল আমি নাকি মুসলমানদের সঙ্গে আবেগ বিক্রি করে দিয়েছি, 1000 কোটি টাকা নাকি আমি বিজেপির সঙ্গে নিয়েছি, আমি নাকি বিজেপির বিটির। আজকে তারা কোন টিমে নামলে কি করবে? তারা আজকে পিছন দিক থেকে নিজের কারো মেরুদণ্ড সোজা নাই। এই হরিয়ারপাড়ার এমএলএ নিয়ামত হাবিকে আমি বলছিলাম পরবর্তীতে বিধানসভায়, এবং আপনারা লাস্ট পর্যন্ত কি এমন দুর্বলতা আছে যে আপনাদেরকে মমতা ব্যানার্জির সঙ্গ ত্যাগ করে আজকে একজন যে বিরোধী দলনেতা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এ এক সময় সিপিএম এর নেতা ছিল, সিপিএম এর রাজ্যসভার সাংসদ ছিল। সিপিএম এর চরিত্রের জন্য একটা না 3-3টে মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক জানতে পেরে সিপিএম তাকে বহিষ্কার করেছিল। সেই বহিষ্কৃত নেতাকে তৃণমূল নিয়েছে মমতা ব্যানার্জি আবার শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি করে দিল, তাকে আবার রাজ্যসভার সংসদ পাঠিয়েছিল। এই ফার্স্ট টাইম ইউনিভার্সিটির এমএলএ হয়েছে। তারা 80 জনের মধ্যে 208 জন জিতে বিজেপির ভোট প্রাপ্তি হচ্ছে 2,93,06,000, আর 80 জন বিধায়ক জিতেছে তৃণমূলের। এই মমতা ব্যানার্জির প্রতীক ঘাস খুলে তাদের প্রাপ্তি ভোট বিরাট 2,60,61,000। আমরা ভোট পেয়েছি মাত্র 5 লক্ষ কত। আইএসএফ ভোট পেয়েছে 28টা সিটে লড়ে, ও একা জিতেছে আর ভোট পেয়েছে 9 লক্ষ মতো। সিপিএম একটা জিতেছে দমকলে, আর ওই 28টা বাদ দিয়ে টোটাল 294 এর মধ্যে সিটে দাঁড়িয়ে সিপিএম ভোট পেয়েছে কত? ওই 33,000 মতো, 34। দুটো মিলে আইএসএফ আর ওদের জোট মিলে 43,000। আর কংগ্রেস 294টায় ভোটে লড়ে দুটো জিতেছে, একটা 6,000 ফারাক্কা আর একটা 2700 ভোটে রানীনগর শ্রমিক হোসেনকে হারিয়ে। তাদের প্রাপ্তি ভোট কত? 32,000, 32 লাখ। তাহলে 32 লাখ আর আইএসএফ আর সিপিএম মিলে 43 লাখ, আমার 5 লক্ষ কত টোটাল মিলে দেখা যাবে। তারপরে যে নোটা চিহ্নের টোটাল ভোট নিয়ে প্রায় 3,35,00,000 বিরোধী ভোট। আর ওরা বিজেপি 208টা সিট পেয়েছে 2,93,00,000। তারা এমন লাফানো লাফাচ্ছে। আর প্রশাসন এতদিন মমতা ব্যানার্জি যা বলতো তাই শুনতো। এখন মমতা ব্যানার্জির